জয় নিতাই। গতকাল এক ভক্ত এসে বলছে, প্রভু আপনার এখানে লেখা আছে কুপন কেটে প্রসাদ পেতে হবে, কিন্তু আমার তো পয়সা নাই। সত্যি আপনার পয়সা নাই? তাহলে প্রসাদ অবশ্যই হবে, প্রসাদ তো হবেই। ভগবান তো এইরকম কাঙ্গালি হচ্ছে তাকে দেওয়ার জন্য। ভগবান হাত তুলে আছে, এইরকম করে ডাকছে, আয় ডাকছে, আয়, আপনার কিছু নেই? তখন কেটে কেটে বলছে, বাবা 19 লক্ষ টাকা আমার 3 ছেলে আমাকে বেঁধে রেখে নিয়ে নিয়েছে। জয় নিতাই। তাহলে বাবা আপনার তো প্রসাদ তো হবে না। আপনি তো 1 পয়সাও গোবিন্দর চরণে দিলেন না। যার কৃপাতেই অত পরিশ্রম করলেন, তার কৃপাতেই আপনি নয়নে দৃষ্টি পেলেন, বাহুতে শক্তি পেলেন, বাক্যের শক্তি পেলেন। তাকে তো কিচ্ছুই দিলেন না। আপনি তো ঋণী হয়েই আছেন। আর আপনি তো এতদিন সাধু সঙ্গও করেন না। দিতে হয় কথা, কার জন্যে এসেছি, কার কর্ম করতে হবে, কার সেবা করতে হয়, এটা তো আপনি জানলেন না। কান্দে তো আপনাকে হবেই। আপনি কান্দায় হচ্ছে এখন আপনার সংশোধন। কানতে তো আপনাকে হবেই। কেউ যদি চুরি করে তাকে কি বলে? সাধু। চুর যদি ধরা পড়ে কোথায় থাকে? জেলে। আর আমি যদি বলি ওকে মেরো না গো, ওকে জেলে দিও না গো, শুনবে? কেউ মানবে না। কর্মর অনুসারে আপনার দণ্ড। আপনি চুর করছেন, এর জন্যে ভগবান সংসার কারাগারে আপনাকে দিয়েছেন। এখানে দণ্ড আপনাকে পেতেই হবে। দণ্ডকে কি বলে? সংশোধন। মানুষ যখন দণ্ড পায় তখন কৃষ্ণ বলে কাঁদে না। সংসারে দুঃখ কষ্ট পেলে কাঁদে না। আর কি বলে? ঠাকুর আমায় জন্ম দেও, তোমার সেবা করব, আর তোমাকে কোনোদিন ভুলব না। আর যা ঠকা ঠকেছি আর কোনোদিন এইরকম কাজ করব না। ভগবান বলে, বারবার এইবার বহুবার এই কথা বলেছিস মায়ের গর্ভে, আর বহুবার তোকে আমি পার করে দিছি, আর এই সংসারে এসে তুই আমাকে ভুলে গেছিস। কতবার মিথ্যা বলবি? এর জন্যে অভ্যাস কর। ভক্তি থাক আর না থাক, প্রতিদিন সকালবেলায় উঠে ভগবানকে প্রণাম কর। প্রণাম মানে নমস্কার কর। মন্মনা ভব, মদ ভক্ত, মদ ঝাঁঝি, মাং নমস্কার। এই 4টার মধ্যেই তুমি 4টাই দিতে পারবে। এই 4টা জিনিসের মধ্যে তুমি 4টাই জিনিসই তুমি দিতে পারবে। সংসারে থাকো, যত কষ্টই হোক, যত দুঃখই হোক, নিয়মটা ভুলবে না। এটাই আমার নিয়ম। নিয়মে প্রণাম করো, নিয়মে কীর্তন করো, নিয়মে আমার কাছে একবার করে এসো। এতে যখন অভ্যাসে দাঁড়াবে তখন তোমার ভক্তি শ্রদ্ধা চালু হবে। জয় নিতাই। রাধে রাধে।